আমরা শিখব ওয়ার্ডপ্যাড। তো প্রথমেই জানবো যে ওয়ার্ডপ্যাডে কী কী কাজ হয়, ওয়ার্ডপ্যাড কী, তাই তো। ওয়ার্ডপ্যাড ইজ এ টেক্সট ডকুমেন্ট হোয়ার উই ক্যান ক্রিয়েট সিম্পল টেক্সট। ওয়ার্ডপ্যাড হলো একটা টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা খুব সহজেই টেক্সট লিখে তৈরি করতে পারি। অল দ্য ওয়ার্ডপ্যাড ফাইলস বাই ডিফল্ট সেভড ইন মাই ডকুমেন্ট। যদি আমরা ওয়ার্ডপ্যাডে কোনো টেক্সট ক্রিয়েট করার পর সেটাকে সেভ করি ডাইরেক্ট, তো সেটা ডিফল্ট হিসাবে মাই ডকুমেন্টে সেভ হবে। এক্সটেনশন নেম অফ ওয়ার্ডপ্যাড ইজ .rtf। টু ওপেন ওয়ার্ডপ্যাড কী ওপেন করবো দেখছি আমরা, স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাসেসরিজ, ওয়ার্ডপ্যাড। আরেকটা প্রসেস হচ্ছে স্টার্ট, রান, ওয়ার্ডপ্যাড, ওকে। তো স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাসেসরিজ, ওয়ার্ডপ্যাড, এটা কীভাবে করবো দেখি আমরা। স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাসেসরিজ, এখান থেকে ওয়ার্ডপ্যাড একটা প্রসেস। আরেকটা প্রসেস হলো স্টার্ট, আমরা সার্চ বারে লিখব রান, RUN, রান, রানের উপর ক্লিক করব, এখানে লিখব ওয়ার্ডপ্যাড, ওকে। এইভাবে দুটো প্রসেসে ওয়ার্ডপ্যাড ওপেন হচ্ছে। তারপর অ্যাট ফার্স্ট রাইটস এ প্যারাগ্রাফ, দেন কপি অ্যান্ড পেস্ট ইটস 5 টাইমস। যদি আমরা একটা প্যারাগ্রাফ এখানে লিখি, তারপর সেটাকে কপি অ্যান্ড পেস্ট করা যাবে। কীভাবে কপি পেস্ট করা যাবে দেখব। আমরা সাপোজ এখানে লিখছি খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। এটাকে আমরা কপি করব। কী কপি করব, পুরোটা প্রথমে সিলেক্ট করব মাউসের সাহায্যে, সিলেক্ট করলাম, এই হোম ট্যাব থেকে এখানে কপিতে ক্লিক করলাম, তারপর যে জায়গায় আমরা পেস্ট করব সাপোজ সেই জায়গায় এন্টার দিয়ে নামিয়ে দিলাম। এখানে কার্সরটা ব্লিঙ্ক করছে, এখানে পেস্ট করলে এখানে পেস্টটা হবে। পেস্ট করলাম, এখানে পেস্ট হয়েছে। আরও যদি আমরা এন্টার দিয়ে নিচে চলে যাই, যেমন কার্সরটা এখানে ব্লিঙ্ক করছে, পেস্ট করলে এখানে পেস্টই হবে। আরেকটা প্রসেসে কপি পেস্ট করা যায়, সেটা হলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের যে কিবোর্ড আছে কম্পিউটারে, কিবোর্ডের মাধ্যমে যদি আমরা CTRL-C দাবাই, সেটা কপি হবে, CTRL-C কপি হবে। তারপরে আমরা যেখানে পেস্ট করব সেই জায়গাটা চুজ করলাম, এবং কিবোর্ডের মাধ্যমে যদি আমরা CTRL-V দাবাই, তাহলে সেটা পেস্ট হবে। CTRL-V দাবালাম, জায়গাটা আমরা চুজ করব, যে জায়গায় পেস্ট করব সেখানে CTRL-V দাবালে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে। তারপর আসছে টু চেঞ্জ ফন্ট, সিলেক্ট এনি ওয়ার্ড, ক্লিক অন হোম ট্যাব, ফন্ট গ্রুপ, সিলেক্ট এনি ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট কালার, ক্লিক অন ওকে বাটন। আচ্ছা, যে কোনো একটা ওয়ার্ড আমরা সিলেক্ট করছি, সাপোজ কম্পিউটার, এটাকে সিলেক্ট করলাম, হোম ট্যাবে আছি আমি, এখানে হোম ট্যাব থেকে বিভিন্ন কী বলেছে না, এনি ফন্ট, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট কালার। আচ্ছা, এখান থেকে আমি যে কোনো ফন্ট একটা নিচ্ছি, বিভিন্ন ফন্ট হচ্ছে, স্টাইল চেঞ্জ এ ফন্ট স্টাইল, ফন্ট সাইজ যেমন 11 আছে, এটাকে আমি 24 করলাম। ফন্ট কালার, আমি এটা কালার করতে পারি, যেটুকু সিলেক্ট করব সেটুকু হবে। তারপর ওকে করলে হয়েছে। তারপর টু ফাইন্ড এনি টেক্সট। আচ্ছা, আমরা এখানে কোনো টেক্সটকে খুঁজে বের করব। সাপোজ আমাদের এখানে টেক্সট হচ্ছে, আমরা যদি খুঁজি ইউথটাকে আমরা এখানে খুঁজে বের করব। তা কী হচ্ছে, প্রথমে খোঁজার জন্য কী করতে হবে, এখানে যাচ্ছি, পুট দ্য কার্সর ইন দ্য ফার্স্ট লাইন, ক্লিক অন হোম ট্যাব, এডিটিং গ্রুপ, ফাইন্ড অপশান। আচ্ছা, আমাদের কার্সরটা যেখানে থাকুক কেন, এখানে ফার্স্ট লাইনে নেওয়ার জন্য, একদম সবার প্রথমে ফার্স্ট লাইনে আগে নেওয়ার জন্য আমরা কিবোর্ডের মাধ্যমে এই কিবোর্ডের মাধ্যমে কী করব না, CTRL হোম
সিটিআরএল হোম স্ক্রিন, এই কম্পিউটার কিবোর্ড যে মাধ্যমে, এই কিবোর্ডের মাধ্যমে সিটিআরএল হোম স্ক্রিনে দাবলেই আমাদের সবার প্রথমে ফার্স্ট লাইনে সবার আগে কার্সার চলে যাবে। সিটিআরএল হোম এসছে কার্সার এখানে। এখান থেকে কী করবো না, আমাদের কী বলছে দেখে নিই একবার। হোম ট্যাব থেকে এডিটিং গ্রুপ থেকে ফাইন্ড অপশান, তাহলে আমি হোম ট্যাবে আসছি। হোম ট্যাব এডিটিং গ্রুপ থেকে ফাইন্ড অপশান, ফাইন্ড করব আমরা ইউথটা, তাহলে লিখছি ইউথ। ফাইন্ড করলাম, ফার্স্ট ফাইন্ড, প্রথমে একটা ইউথ খুঁজে পেয়েছি, ফাইন্ড নেক্সট, পরের ইউথ, আরেকটা ইউথ, ফাইন্ড নেক্সট, মানে চারটা ইউথ কিন্তু খুঁজে পাওয়া গেল এই ফাইন্ডের মাধ্যমে। তারপর টু রিপ্লেস এনি টেক্সট, আমরা যে কোনো টেক্সটকে এখানে রিপ্লেস করতে পারি। কি বলছে, পুট দ্য কার্সার ইন দ্য ফার্স্ট লাইন, ক্লিক অন হোম ট্যাব, এডিটিং গ্রুপ, রিপ্লেস অপশান। এটাও সেম, ফার্স্ট লাইনে কার্সার রাখতে হবে। তাহলে আমি যেখানে থাকি এখান থেকে কিবোর্ডের মাধ্যমে সিটিআরএল হোম প্রেস করলাম, ফার্স্ট লাইনে গেলাম, এখান থেকে রিপ্লেসে ক্লিক করলাম আমি। হোম ট্যাব থেকে এডিটিং গ্রুপ থেকে রিপ্লেসে ক্লিক করলাম। রিপ্লেসে ক্লিক করলে সাপোজ আমরা এই কম্পিউটার সেন্টার বা আমরা কম্পিউটারটাকে বা আমরা খাতড়া ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারকে আমি খাতড়াটাকে রিপ্লেস করব। সাপোজ এখানে লিখছি বাঁকুড়া, প্রথমে আমরা এখানে লিখছি খাতড়া, এই যে টিআই খাতড়া ছিল, আমরা খাতড়ার সঙ্গে বাঁকুড়া রিপ্লেস করছি। যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে খাতড়া, আমরা বাঁকুড়ার সাথে রিপ্লেস করব। তো রিপ্লেস অল করছি, সব রিপ্লেস হয়ে যাবে, অতগুলো খাতড়া আছে। ওকে, এবার দেখে নেবো আমাদের যতগুলো খাতড়া ছিল সবগুলো বাঁকুড়ায় রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আসছি টু ইনসার্ট ডেট অ্যান্ড টাইম, ক্লিক অন হোম ট্যাব, ইনসার্ট গ্রুপ, ক্লিক অন ডেট অ্যান্ড টাইম অপশান, চুজ এনি ফরম্যাট, ক্লিক অন ওকে বাটন। তারপরে আমরা নিচে এখানে আমরা ইনসার্ট করব ডেট অ্যান্ড টাইম। তো হোম ট্যাব থেকে ইনসার্ট থেকে যে ডেট অ্যান্ড টাইম, এখানে বিভিন্ন ফরম্যাট আছে, যে কোনো একটি ফরম্যাট আমি বেছে নেব এবং ওকে করলে সেই জায়গাটা ইনসার্ট হয়ে যাবে যেখানে আমাদের কার্সারটা ব্লিং করছিল। এখান থেকে ওকে, এটা সাপোজ আমি নিলাম এই ফরম্যাটটা, ওকে করলাম, এসছে। তারপরে আসছি টু ড্র এ পিকচার ইন ওয়ার্ডপ্যাড, ক্লিক অন হোম ট্যাব, ইনসার্ট গ্রুপ, ক্লিক অন পেন্ট ড্রয়িং অপশান, ড্র এনি পিকচার ইন বিটম্যাপ ইমেজ, ক্লোজ। আমি নিচে ক্লিক করলাম, এখান থেকে হোম ট্যাব থেকে ইনসার্ট থেকে পেন্ট ড্রয়িংয়ে আসলাম। এখানে সাপোজ একটা আমরা ছবি আঁকছি, ছবিটা আঁকার পর ছবিটা আঁকলাম, এরপর যদি আমরা এটা কেটে দিই এমএস পেন্ট এটা, তাহলে ওখানে ছবিটা অটোমেটিক চলে আসবে। কেটে দিলাম, ছবিটা চলে এসেছে। ঠিক আছে, তারপরে টু ইনসার্ট বুলেট স্টাইল, রাইট এনি ওয়ার্ড অথবা সেন্টেন্স অ্যান্ড পুট দ্য কার্সার ইন দ্য রাইট সাইড অফ দ্য লাইন, ক্লিক অন হোম ট্যাব, প্যারাগ্রাফ গ্রুপ, click on bullet style option and select any style, then press enter key and write more lines. to insert bullet style, আমাদের যে এইখানে যে লেখাগুলো আছে এইগুলোর মধ্যে যে সিরিয়াল নাম্বার আছে, এগুলো হচ্ছে নাম্বার কি, নিউমেরিক কি, আর যদি ABCD থাকে তাহলে হচ্ছে আলফাবেটিক্যাল থাকে, আর বিভিন্ন যে ডট থাকে সেই টাইপের ওগুলো হচ্ছে বুলেট স্টাইল। তার আমরা দেখে নেবো কোনগুলো বুলেট স্টাইল। সব এখান থেকে আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর হোম থেকে এই প্যারাগ্রাফ থেকে এই যে স্টাইলগুলো আছে, এই ডট বুলেট স্টাইল, এলা হচ্ছে নিউমেরিক স্টাইল 1 2 3 4, এলা আলফাবেটিক্যাল আছে ABCD। ঠিক আছে, সাপোজ আমি এলা নিচ্ছি। ফার্স্ট আমি যদি এখানে লিখি কম্পিউটার, সেকেন্ড বুলেট স্টাইল এলো, আমি লিখছি এখানে মনিটর, থার্ড বুলেট স্টাইল এলো মাউস, ফোর কিবোর্ড, এইভাবে আসবে। ঠিক আছে,
তারপর আসছি to set paragraph. Write a paragraph and select it. Click on Home tab, paragraph group. Click on paragraph icon. Change indentation. Left, right, first line. তারপর ওখান থেকে চেঞ্জ অ্যালাইনমেন্ট, লেফট রাইট সেন্টার জাস্টিফাইড, সিলেক্ট লাইন স্পেসিং, ক্লিক ওকে বাটন। তাহলে কী হচ্ছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যান্ড সিলেক্ট ইট। প্রথমে একটা আমরা প্যারাগ্রাফ এটা বানাচ্ছি, প্যারাগ্রাফ। खतरा यूथ कंप्यूटर ट्रेनिंग सेंटर। सपोज এটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে বারবার পেস্ট করে একটা প্যারাগ্রাফের মতো বানিয়ে নিচ্ছি আমরা। ঠিক আছে, এটা প্যারাগ্রাফ বানিয়ে নিচ্ছি। এবার কি বলছি দেখে নিই। ক্লিক অন হোম ট্যাব থেকে প্যারাগ্রাফ থেকে ক্লিক অন প্যারাগ্রাফ আইকন, চেঞ্জ ইন্ডেনশন, লেফট রাইট ফার্স্ট লাইন। সিলেক্ট করলাম পুরো প্যারাগ্রাফ, ক্লিক অন হোম ট্যাব প্যারাগ্রাফ আইকন, এখান থেকে পাবো ইন্ডেনশন। আমি যদি লেফটে এখানে 2 দিই তাহলে হচ্ছে দেখতে পাবো কী হচ্ছে, লেফটে সরলো 2 ইঞ্চি দিয়ে লেফটে সরলো। আমি এখানে 1 ইঞ্চি দিই তাহলে হচ্ছে 1 ইঞ্চি রাইটে হলো। আর ফার্স্ট লাইনের উপর যদি আমি 2 ইঞ্চি, কী হচ্ছে দেখছি, ফার্স্ট লাইনটা এভাবে হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি বলছে, চেঞ্জ অ্যালাইনমেন্ট, লেফট রাইট সেন্টার জাস্টিফাইড, লাইন স্পেসিং, সিলেক্ট লাইন স্পেসিং, ক্লিক ওকে বাটন। আচ্ছা, সিলেক্ট করলাম পুরো সিলেক্ট প্যারাগ্রাফ সিলেক্ট আছে আমাদের, প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিচ্ছে। আর একবার তাও সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে লেফটে আমাদের রাইট, এটা লেফট রাইট, এটা লেফটে, এটা সেন্টার, এটা হচ্ছে রাইট সাইডে, আর এটা জাস্টিফাইড। জাস্টিফাইড কী হচ্ছে, জাস্টিফাইড পুরো লাইনগুলো ইয়ে করে যাবে, অ্যাভেডো ফ্যাভেডো থাকবে না, পুরো একদম সব সেম হয়ে যাবে, জাস্টিফাইড। ঠিক আছে, তারপরে বলছে লাইন স্পেসিং। এখানে যে আছে আমাদের এই লাইন স্পেসিং, এটা আমাদের 1.15 আছে। এটা যদি আমরা 1.0 থাকে করি তাহলে এই কমবে লাইন স্পেসিংটা। আর বাড়াতে চাইলে যদি আমরা 2 করি তো লাইন স্পেসিংটা বেড়ে যাবে আরও। ঠিক আছে, তারপরে আসছি টু সেট ট্যাবস। ক্লিক অন হোম ট্যাব, প্যারাগ্রাফ গ্রুপ, ক্লিক অন প্যারাগ্রাফ আইকন, ক্লিক অন ট্যাব বাটন, set tab stop position, click set button, finally click OK button. Write your biodata using tab stops position. তাহলে কি হচ্ছে না, আমরা ওয়ার্ডপ্যাড কী হচ্ছে, এখানে আমরা ট্যাব স্টপ করবো, ট্যাব দেবো। তাই এখান থেকে ক্লিক করলাম, হোম থেকে প্যারাগ্রাফ থেকে ট্যাব দিচ্ছি, ট্যাবস। প্রথমে দিলাম 0.5, এটা আমরা ডিফল্ট ট্যাব সেট করলাম। তারপর দিলাম আমরা 2 দিলাম, সেট করলাম, 4 দিলাম, সেট করলাম, ওকে। এলে ট্যাব এসছে 0.5, 2 আর 4। 0.5-এর জায়গাটা দাগ পড়েছে 2-এর জায়গায় আর 4-এর জায়গায়। তাহলে ফার্স্ট কিবোর্ডের মাধ্যমে আমরা এই কিবোর্ডের মাধ্যমে ট্যাব দাবালাম, ট্যাব দাবাচ্ছি পুরো ট্যাবের মাধ্যমে। ট্যাব ফার্স্ট দাবালাম, ট্যাব এখানে সবাই লিখছি নেম, সেকেন্ড ট্যাব এজ, আর ট্যাব দাবাচ্ছি স্যালারি, এন্টার দাবালাম। ফার্স্ট ট্যাব, যদি একটা ব্যক্তির নাম লিখি রাম সাপোজ, ট্যাব তার যদি এজ 20 হয়, স্যালারি 20,000 টাকা। ঠিক আছে, আরও এন্টার দেবো, আবার ট্যাব, এইভাবে আমরা বারবার এইভাবে ট্যাবের মাধ্যমে আমরা বায়োডাটা বা যে কোনো জিনিস রেডি করতে পারি খুব সহজেই। তারপর আসছি টু সেভ দ্য ফাইল ইন এ ফোল্ডার।
click on file menu, save option, choose the folder where you want to save, write any file name, click save button. তো আমরা ফোল্ডার কীভাবে বানাবো সেটা আমরা আগেই শিখে এসেছি উইন্ডোজের ক্লাসে। KYCTC সাপোজ এটা আমাদের একটা ফোল্ডার। আমরা এই ওয়ার্ডপ্যাড ফাইলটাকে আমরা সেভ করব আমাদের KYCTC ফোল্ডারে। তো এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে আমাদের যেহেতু ফোল্ডারে ডেস্কটপে ছিল তাই সেভে ক্লিক করলাম, সেভ দিয়ে আমরা এখান থেকে ডেস্কটপ বেছে নেব। ডেস্কটপে KYCTC ফাইল এটাকে ওপেন করলাম, দিয়ে আজকের কাজটা আমরা সেভ করলাম, ডকুমেন্ট নামে সাপোজ সেভ করলাম, সেভ। এটা দেখতে পাবো আমরা কীভাবে সেভ হলো কিনা দেখিনি। এই KYCTC ফাইলের মধ্যে ডকুমেন্ট, তার মধ্যে এই আমাদের ওয়ার্ডপ্যাডের ফাইলটা সেভ আছে। ঠিক আছে। ডিফল্ট স্ট্যাপস্টপ পজিশন 0.5 ইঞ্চি, আমি আগেই বললাম ডিফল্ট স্ট্যাপস্টপ হচ্ছে 0.5 ইঞ্চি। ডিফল্ট অ্যালাইনমেন্ট লেফট, ডিফল্ট অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট। তো এই স্ট্যাপস্টপের মাধ্যমে আমরা বায়োটা ক্রিয়েট করতে পারি।